আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কিছু কিছু মানুষ নয়, শুধুমাত্র ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিল। এই জন্য আমি শুরুতে বলছি ঈমান, এখনো বলি ঈমান। ঈমান আছে, নামাজের দাম আছে। ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। এবারে ঈমানটা কি জিনিস শুনে যান। ঈমানটা হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী আপনার নবী আপনার জন্য কত পেরেশান হয়ে যাবে। আমার নবী আপনার নবী জান্নাতের মধ্যে যাবে, আমার নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মান ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই মরণের কাটে আজরাইল যখন আসবে, আপনার পাশে মা বাপ 14 গোষ্ঠী বই থেকে পানি ফোরা দিতেছে, মাথার তেল দিতেছে, কিতারে ফুট কিতা করস, কিতারে ফুট, মনটা খারাপ লাগতেছে, কত নবরঙ্গের কথা আছে ক। অথচ ওই সময়টা তার সাকরাতুল মউত। তাদের দরকার ছিল বয়া বয়া শুধু বেশি বেশি কালিমা তৈয়বার কালিমা শাহাদা পড়বে। আবার কেমনে পরিচয় দে ক, ফুতরে তোর দাদি আইছে দেহস না রে ফুত। অথচ ফুতে আমার মৃত্যুর সাথে ফান্তা লড়তেছে। এই মুহূর্তে কি দুনিয়ার পরিচয় দরকার না নবীর পরিচয় দরকার? এই ঘাটটা এমন ঘাট, যখন আপনি তৃষ্ণায় পড়ে যাবেন আপনার গলা টলা শুকায় যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও আপনার তৃষ্ণা মিটবে না। অনেকের চুল পাকছে, দাড়ি পাকছে, এক একজনের দাড়ি পাকছে, চুল পাকছে, মনে করতেছেন বয়সের কারণে পাকছে। আর নাতি কইতাছে আমার দাদা মুরব্বি হয়ে গেছে গা, চুল ফাঁকিয়ে গেছে গা। আসলে ঘটনাটা এরকম না। আপনার মধ্যে যে পরিবর্তনটা হয়েছে একদিনও তো আপনি টের পান নাই। কখন দাড়িটা পাকলো, কখন চামড়াটি ডিল হইছে, কখন কোমরের হাতটা ক্ষয় হয়ে গেছে, একদিন কি টের পাইছি আমরা? এইভাবে জীবন জিন্দিগি চলে যাচ্ছে। যাইতে 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 হুট করে আজরাইল এসে পড়ছে। রাত্রে যে মোবাইল দিলে ফিরতে হে, দরজার টুকা দেওয়ার পরে, দরজাটা খোলার পরে যদি আমি আজরাইল, তখন টিকটক চলবো নি, সব ফালাইয়া দেয়া। ইন্না লিল্লাহি, বলে না ইন্না লিল্লাহি রাজিউন।
চলে যেতে হবে ভাই। আমার মতন বহুত বক্তা, বিশ্বাস করেন কিনা জানি না, যাদের ওয়াজ আমি মাটিতে বসে শুনছি ভাই, সত্য না? এক একজন হুজুর আসলে আমরা পাগল হয়ে গেছি। আল্লামা আব্দুল রহমতুল্লাহ, আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই, আমাদের চাপুর যখন আসছে মানুষ পাগলের মতন ওয়াজ শুনতো। এই মানুষটা কতবার চাপুরে আসছে, হাস্তি বড় আলেম, বিসিএস ক্যাডার, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ছিলেন। এই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, তা আমি কি থাকবো দুনিয়া থেকে? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মান ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যাই কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিকো তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমি বলেছি 4টা ঘাট আছে, একটা ঘাট হলো মরণের ঘাট। আজরাইল যেদিন সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন দুনিয়ার কোনো দান্দাবাজি চলবে না, সব দান্দা বন্ধ হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। এমন ভাবে চলে গেছে কত মানুষ। একটা ফেসবুকের পাতায় দেখছিলাম কয়েকদিন আগে, আমার চাপুরি গ্রামের যেই মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে তাদের ছবি দিয়া দিয়ে একটা ভিডিও ছাড়ছিল। এই মানুষগুলা যে চলে গেছে এখনো মনে হয় না মানুষগুলা চলে গেছে, তাজা তাজা মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য মরণের ঘাট বড় সাংঘাতিক। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে পাশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো। এমন একটা অবস্থা হয়ে যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ, না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতম এক কান পড়াইব। দেখেন বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বাবার হাতে টাকা দেয় নাই, পোলা বিদেশ থেকে বাবার হাতে টাকা দেয় না, মার হাতে টাকা দেয় না। যখন বাপটা মারা যায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটা খতম জিয়াফতের আয়োজন, কথা কোন ঠিক কিনা বেঠে?
বড় একটা জেফতের আয়োজন করে মনে করে একটা দায় পূরণ করে ফেলছেন। না না, এত সহজ না। আরে বাবা মারা যাওয়ার পর বাবার নামের উপরে যেইভাবে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ কইরা জেফত করে মানুষের খাওয়াও, আমি বলি না খাওয়ান জায়েজ না, জায়েজ আছে। আমি তো মনে করি বাপটা দুনিয়া থাকা অবস্থায় যদি ওই বাবার হাতে শুধুমাত্র 1 লক্ষ টাকা একদিনে উঠাইয়া দিতা, তাইলে 7 লক্ষ টাকা খরচ কইরা বাবা মার দোয়া এবং আল্লাহ রহমত কামনা করতে যাইয়া যতটুকু ফজিলত অর্জন করতে পারতা, ওই মার হাতে দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সেবা কইরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতা, আর ওই মা বাবা তোমার ভালোবাসা পাইয়া আল্লাহর কাছে যদি 2টা হাত তুলে দোয়া করত, ওই সন্তানটা মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কবর বড় সাংঘাতিক জায়গা। মনে করবেন না সন্তান আপনার খবর রাখবে। 3 দিনে জেফত পড়ানোর পর 5 দিনের মাথায় ভাই বোনের সম্পদ নিয়ে বাগাবাগি শুরু হয়ে যায়। বাবা রেখে যাওয়া সম্পদ বুক করার জন্য কামড়া কামড়ি করে, অথচ বাবা কবরে কেমন আছে খবরে জানে না। কিন্তু যেই লোকটা কবরে গেল, এই লোকটা কিন্তু কবরে 2য় ঘাটে পড়ে গেছে। সে দুনিয়ার কোনো মানুষ থেকে সহযোগিতা পাইতে পারবে না, দুনিয়ার মানুষ তার কোনো উপকার করতে পারবে না। এ বন্ধু, ওই কবরে এমন একটা ঘাট, আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই ঘাটের ভিতরে 1 দিন নয় 2 দিন নয়, জনম জনম পড়ে থাকবে। আজ থেকে 1500 বছর আগে যারা শুয়ে রয়েছে তারা ওই কবরে এমন ভাবে পড়ে আছে। আবার যদি 2000 কোটি বছর যায়, এখানে কবরের ভিতরে পড়ে থাকবে। এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা রে। এই কবরস্থানে অনেক কবর আছে, চিহ্ন নাই, অথচ দাদার কবরের চিহ্ন মুছে গেছে, মার কবরের চিহ্ন মুছে গেছে। একদিন আমার কবরের চিহ্ন মুছে যাবে, আপনার কবরের চিহ্ন মুছে যাবে। এই দুনিয়া নয়, খাস মাহফিলে আমি খাস কথা বলে দিয়ে যাই। ওই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটাকে যদি আলোকিত করতে হয়, এই কবরটাকে যদি সুখের করতে হয়, দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে বেদ করা যাবে, নবীজিকে বেদ করে যাওয়া লাগবে, আহলে বাইতের সঙ্গে মহব্বত করা লাগবে, পাকে পাঞ্জাতনের মালা গলায় লাগাতে হবে, নাইলে কবরে কোনো উপায় থাকবে না রে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, ও পৃথিবীর মানুষ, এই কণ্ঠ একদিন থাকবে না, কেউ আমার নামটাও নিবে না, তাহিরি হুজুর কেউ বলবে না, শুধু বলবে লাশ আর লাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে কবরে চিরদিনের জন্য পড়ে যাব। প্রথম গাঁট হলো আজরাইল, দ্বিতীয় গাঁট হলো কি জানেন? কয়েক কবর। এখন প্রশ্ন করবেন হুজুর তৃতীয় ঘাট কি? এখন প্রথম ঘাট দ্বিতীয় ঘাট কেন বলি নাই জানেন? এই ওয়াজগুলো আমি করি, এখন আমার ওয়াজ হলো দ্বিতীয় আর তৃতীয় এবং চতুর্থ ঘাট লইয়া। তৃতীয় ঘাট হলো ওই ময়দানের কথা বলছি, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেই দিন মানুষকে সহযোগিতা করতে পারবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আপনার অবস্থা কি হবে? সেই দিন আমার অবস্থা কি হবে? ও বন্ধু, ওই হাসরের ময়দানে এমন একটা ময়দান শুরু হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কিন্তু জান্নাত জাহান্নাম এত সস্তা জিনিস না। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন পাপ পুণ্যের ওজন করা হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ একটা রাস্তা বানাইব। এই রাস্তাটার মধ্যে আবার 6টা ঘাট আছে। ওই 6টা ঘাট মানে চতুর্থ ঘাটের একটা ঘাট হলো, প্রথম ঘাট হলো আজরাইল, দ্বিতীয় ঘাট হলো কবর, তৃতীয় ঘাট হলো হাসরের ময়দান, চতুর্থ ঘাট হলো পুলসিরাত। এই পুলসিরাতের মধ্যে আবার 6টা ঘাট আছে। এটা নিয়েই হলো আমার আজকের আলোচনার মূল বিষয়। এখন প্রশ্ন হলো হুজুর, মরণ যে হবে জানি, কবর যে যাব জানি, আর যে আমি একদিন হাসরের মাঠে উঠবো এটাও জানি। দেখেন গত কয়েকদিন আগে জুমুন নামের ছেলেটা চলে গেল, কয়েকদিন আগে ওয়ালি কাকার ছেলে জসিম ছেলেটা চলে গেল, কিছুদিন আগে আমার রুহানি সন্তান আরিফ চলে গেল। এই যে অল্প অল্প বয়সের পোলাপান কি মেসেজ দিয়া গেছে, যেদিন যেন মরণ হবে মরণ হয়ে যাবে রে। এই জন্য আজকে সবার জন্য আমরা দোয়া করব। এই জন্য আমি বললাম চতুর্থ ঘাটটা হলো
পুলসিরাতের ঘাট। এই ঘাটের ভিতরে আবার 6টা ঘাট হবে, এই 6টা স্টেশন হবে, এর মধ্যে হলো একটা ঘাট পুলসিরাতের ঘাট। এখন প্রশ্ন হলো হুজুর পুলসিরাতটা কেমন? ওই পুলসিরাতটা হলো চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে ধারালো। এই রাস্তাটা হবে জাহান্নামের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা জীবন দেখলাম ব্রিজ বানাইছে কাউতুলি, কয় কুরুল্লা খালের উপরে ব্রিজ, নিচে দা পানি। পদ্মা সেতু বানাইছে, নিচে পানি। যমুনা সেতু বানাইছে, নিচে পানি। আখাউড়া ব্রিজ বানাইছে, নিচে কি? কিন্তু আমার আল্লাহ যে ব্রিজটা বানাইবো, এই ব্রিজটা হবে চুলের চাইতে চিকন। শরীরটা কাটা কাটা দিয়ে উঠছে। এত ডেঞ্জারাস হবে কেন আমাদের জন্য? এই এই ওই রাস্তা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এও বলে নিচে বলে পানি। আল্লাহ বলবে, ও বান্দারা এই পুলসিরাত পার দাও। জান্নাতে যাইতে গেলে এই রাস্তাটা পাড়ি দেওয়া লাগবে। যাদের ভাগ্য ভালো জান্নাত চলে যাবে। কিন্তু এই ব্রিজটা কেমন হবে? কাহার জন্য ব্রিজটা দুনিয়ার মতো প্রশস্ত হবে? সুবহানাল্লাহ না। আবার কেউ এই পুলসিরাতটা একদম দৌড়াইয়া পার হয়ে যাবে। কেউ কেউ এই পুলসিরাতটা কেমনে পার হবে জানেননি? গরু যেমনে হাইটে হাইটে যায়, সেও চলে যাবে। আমরা দেশে একটা কথা আছে না, গরু যখন কিনবা মোটা তাজা দিকটা গরুটা কিনবে, তাজা তাজা দিকটা কিনবে, শরীরে শক্তি থাকে, মেট্রা যাতে না হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যারা এই মোটা তাজা দিকটা গরু কিনবো, এই গরুটা পুলসির পার হওয়ার সময় বাহন হয়ে যাবে। লাভ আসেনি নাকি? তা মানুষ দেখায় বলে কিনবেন। আর এ মুখে 3 লাখ দিয়ে কিনছে, আমি না কিনলে কি হয়নি? এরকম হইলে হইব? তৌফিক থাকলে 10 লাখ দিয়ে কিনেন, কিন্তু সন্তুষ্ট করবেন একজনকে, তিনি কেনা। আর বড় গান, তিনি কে? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়ালয় ঘরে। বাপরে বাপ, আমাদের দেশে ফুসকুনি আসেনি? ওই যে আমরা একটা ফুসকুনি আছে, এখন তো বিল্ডিং বিল্ডিং কইরা গাট নাই। এখন কি ফুসকুনি গাট আছে? আগে বহুত মজা আছে গাটলার মধ্যে গোসল টোসল করলে, 7-8টা দেওয়া গেছে, এখন সব পোল্ট্রি হয়ে গেছে। ঠিক নি? হাঁসের লাগে কি মায়া, ও গাটলার যায় সন্ধ্যা এসে করে হাঁসের বাচ্চা যাইছে না, দেওয়াস না। ও জঙ্গলার ভিতরে যায় ঢুকে গেছে, সুই সুই ডাক দি, বুঝলে গেছে গাদি না, ডাকতে ডাকতে এইটাও বুঝলে গেছে। হ্যাঁ ডাক দেনি। আবার হাঁসের বাচ্চা কেমন মালিকের গলার ও বুঝে, আরেকবার ডাকলে আয় না, মালিকের ডাকটা দিলে দৌড়ায় আয়, দৌড়ায় আয় ভরে। মানে বাচ্চার প্রতি কি মায়া, হাঁসের প্রতি কি মায়া, এর চাইতে কোটি গুণ বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। গুনার দিকে গেলে গাও আল্লাহ কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চুরি করে গুনাহ করছ, জিনা করে গুনাহ করছ, সুদ খাইয়া গুনাহ করছ, ঘুষ খাইয়া গুনাহ করছ, তোর ভিতরে জাহান্নাম আছে, গুনাহ করাটা ভালো হইছে না, অপরাধ করছ, রাতের অন্ধকারে ডাক একটা মাইয়া দেশ রহমান রহিম কইরা পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে কর। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রহমত থেকে নিরাশ হন যাইতো। এখন বাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে, এই জন্য ফির মুড়ি যাই তওবার মাধ্যমে মুড়ি দেবেন, যা করছি করছি, ভুল করছি আর করব না। খাস মাহফিল আইছেন, নিয়ত করেন, কিছু ছোট ছোট কিছু নিয়ত করেন বাবা। আগামী বছরে আবার আরেকটা নিয়ত করেন, যেটা নিয়ত করবেন এটা ধরে রাখবেন। তওবা মানে ফিরে আসা, যে আমি চুরি করতাম আর করব, বাস এটা আজীবন লেগে ডিলিট করে দিবেন। এরপরে পরের বছর আয়া, নাহলে রাত্রেবেলা গোপনে বয়ে দেখা কয়ালেন যে আল্লাহ এটা আর করতাম না। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হইলে
ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আপনারা মনে করেন আসল নায়ের বাড়ি বুঝি? হ্যাঁ, দুনিয়া। আসল নায়ের বাড়ি হলো কবর। নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি এসে এবার চলো নিজের দেশ। এর কি বাংলাদেশ না কবর দেশ? চলো নিজের দেশ, এটা নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, আসল বাড়ি। কথা কর না কি লেগে গভীর মনোযোগ। ওই পুলসিরাতটা হলো চতুর্থ ঘাট। এই চতুর্থ ঘাটটা হলো পুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আহা, এই রাস্তাটা নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম কেমন গভীর জানেননি? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার সামনে আমরা ওয়াজ শুনতেছি, আপনি ওয়াজ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কেন বিকট একটা আওয়াজ শোনা গেল? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে থেকে প্রায় ৭,০০০ বছর, ৭০,০০০ বছর পূর্বে, ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। এবার বুঝেন জাহান্নামটা কত গভীর, কত গভীর, কত গভীর। উপায় নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, এত গভীর জাহান্নাম। আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ, চাপড়ি গ্রামের চুলার মধ্যে আগুন ধরাইলে লাকড়ি দিয়ে আগুন ধরাই, তুমি জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন দুইটা উপাদান দিয়া ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষে আল্লাহ লাকড়ি হয়ে ব্যবহার করব, কত কঠিন কথা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর বড় করে এখন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আর মানুষ দিয়া। এই পাথরটা যদি বেলাল মিয়া তুমি হও, বাবুল মিয়া তুমি হও, এই পাথর যদি আমি তাহিরি হই, এই পাথর যদি আব্দুল কুদ্দুস মিয়া হয়, কেমন লাগবে মিজান ভাই? এই পাথর যদি আল্লাহ আমরারে বানাই, কেমন লাগবে? কত কঠিন খবর। জাহান্নামের আগুন নাকি মানুষ দিয়া ধরাইব? আমরা তো চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কথাটা কিন্তু কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবো। ওই যখন জাহান্নামের উপরে রাস্তার গোড়ার মধ্যে আপনি যাবেন, সেখানে আপনাকে একটা প্রশ্ন করবে, ইমানের হিসাব দাও। প্রথম বেলা যদি আটকে যান আর সামনের গেটে যাওয়া লাগবে না, এখানেই শেষ। প্রথম জিগাইব ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি নবী রাসূলদের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। এ বন্ধু, আমরা ঈমান আনছি ফেরেশতাদের উপরে। যখন এই উত্তর দিয়ে দিবে, দ্বিতীয় গেটের মধ্যে চলে যাবে। দ্বিতীয় গেটের মধ্যে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার ওযুর হিসাব দাও। কিসের হিসাব? কথা কন না কেন? আমরা তো মনে করি নামাজের ভিতরে আল্লাহু আকবার করে নামাজ পড়া গেলে শেষ। না না, ওযুর হিসাব মিফিজার ওযুর হিসাবটা পুলসিরাতের মধ্যে আল্লাহ তাকায় চাইবো। ওযু কেমন যিনি জানেননি, আমার নবী আপনার নবী বলেন, কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে ওযু করতে যায়, বিসমিল্লাহ বলে যখন ওযুটা শুরু করে, জোরে কোন কি বলে? এই আওয়াজে মানি না, জোরে কোন কি বলে? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের নি। জানবো কর্তিকা মৌলবী তো তাফসিরের নাম দিয়া হালিকা তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে ইন্ডিয়া। এই কথা কইতে কইতে ওয়াজ মৌলবী শেষ করে না। কথা কন না কি লেগে? আরে তাফসির করবো কর্তিকা, মাল থাকলে না করতো। মোল্লাজি খবর লইছনি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসির করি 60টা উটের বোঝা হবে, এরপরও শেষ হবে না। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে। আল্লাহু আকবার করে গেলে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। কথা কন ঠিক কিনা? এরা তো তিন পুরা চিনে না, এরা চিনে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে লেছে। কথা ঠিক নি? কথা না, এরা কে হেই পুরা চিনে, এরা পারে যে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে লেছে। খেলা দেখছিস না, দেশ স্বাধীন করছিস না, এবার লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরেলা। হ্যাঁ, এই কীর্তিকে আমরা জীবনে দেখছি। ও এই মুরাদি শুরু করছে এগুলা। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। কে ভালো মন্দ হিসাব করবো কাটা? তো তুমি কবর থেকে দিলে আগুন তো ফুরাই দেবার কাটা? ঠেঙ্গাইলে বাতিজা, বিচার একদিন হবে, বিচার একদিন হবে, সাবধান করে দিলাম। 97টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? এই কীর্তি কি সারা জীবন দেখছে? বাটফাটি কথা শুনলে পুরা আল্লাহর ওলি, ভিতরে শয়তানি। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? ওযু নাই, নামাজ। রাসূল কয়, যারা বিসমিল্লাহ করে ওযু শুরু করে, যতক্ষণ ওযু করব আসমানের ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। ওযু করতে যায় যখন হাতটা দৌত করব, এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন কুলি করব, মুখের গুনাহগুলো কুলির পানির সঙ্গে মাটিতে পড়ে যাবে। আবার ওযু শেষ করে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জিগাইব, ওযু কেমনে করছিলি? রাসূল বলেন, সবচাইতে বড় চুর হইল নামাজ চুর। কথা কোন ঠিক না বেটি? যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এটি চুর, যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এরা কি চুর।
আর যারা লোক দেখায় না নামাজ পড়ে আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুজুক রেডি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ওযুর হিসাব দাও, প্রেমিক ওযুর হিসাব দিয়া দিব। এরপরে জিগাইব নামাজের হিসাব দাও, প্রেমিক নামাজের হিসাব দিয়া দিবে। এরপরে জিগাইব আত্মীয়তার সম্পর্কের হিসাব দাও। আঙ্গু দেশে দেখছেন না, ফান খসতেই হুট করে সম্পর্ক ছিন্ন করে, এমন লোক আছে না নাই? সম্পর্ক রক্ষা করতে হয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আমার দেশের মধ্যে দেখবেন হুট করে দেখবেন আত্মীয়তা ছিন্ন করে, এমন লোক আছে না নাই? ওই পুলিশের ঘাটে গেলে জিজ্ঞাসা করবে। আরেকটা জায়গায় বিটা আমাদের দেশে খুব দরকার, কইতামনি কথাটা, আপনি অনেকে রাগ করে লা কইতামনি। আরেকটা হইলো হক মাই রাখা, আসিনি আসিনি হক মেরে খাওয়াই না, আসিনি। দুই ভাই থাকলে এক ভাই মারা গেলে দেখবেন ভাতিজার লোকে চাচা কি ব্যবহারটা করে, ঠিক নি? এরপর স্ত্রীর লোকে স্বামী মারা গেলে দেখবেন তার বাসুরা স্ত্রীর সাথে কি খারাপ ব্যবহার করে। সন্তানের ভাতিজাদের সম্পদ মাইরা খায়, আবার দেখবেন এর খেতে খেতে হাত কাটতে 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 এমন সিহন বানাইছে আর মানুষ আড়ার জায়গা নাই। দেখবেন পানি দেওয়ার সময় দেখবেন হুট করে ফাওয়ার আঙুল দিয়ে গুতা মারে, পাশের পানি নিবার লাগে নিতে নিতে হাত বইরা জায়গা পরে জিজ্ঞাসা করে কিউ আমার ক্ষেত্রে পানি দিয়ে তোমার ক্ষেত্রে গেছে গা? ইন্দুর কাতা দায় পড়ছে, ইন্দুর কাতা তো বিলাই পড়ছে। ইন্দুর কাতা দিয়ে আইছে না ফাউ ঠেলা দিয়া বান কাটটা লইছে, কেউ জানে না, জানে কেডা? মাইরে খাবা দুইটা মুড়া দান পাইবার লাগা আরেকবার ক্ষেতের মুড়াই না দাঁড়া বিলাইলা ইজা এজিতিম আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। আপনি যদি 10টা বস্তার লগে আরেকবার চুরি করে না আরেকটা বস্তা ডুহাই দিন, মনে করলেন যে আমও গেছে, আমও গেছে, সালও গেছে। এই হক মাইরা খাওয়াই না, আছে না নাই? এই হক মাইরা খাইলে ফুল সিরাতের ভিতরে জবাব দিতে আছে না নাই? এখন যারা প্রেমিক হবে তারা ফুল সিরাতটা পার হয়ে যাইব, আর যারা প্রেমিক হবে না তারা একদম একদম পাও কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আপনারা বলুন তো, জাহান্নামের আগুন কি সাফিরের চুলার আগুনের মতো? হ্যাঁ, কত বড় আগুন! 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বাইন্ধো, এই মুখটারে বাইন্ধা রাখতে এমন ঠেলা মারবো, একবারে ঠেলা দিয়ে আগুনে জিব্বা দিয়া 70,000 গজ দূর থেকে জিব্বাটা টান্দা জাহান্নামে নিয়ে আসবো। আর এদের এত ক্ষুধা বুঝেন না, এত বড় 70,000 পৃথিবীর মতন 70টা পৃথিবীর মতো পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একবারে 70,000 বছর লাগছে এই পাথরটা নিচে যাইতে। তাহলে এই জাহান্নামটার গভীরতা কত! মানুষে গেলে কি অস্তিত্ব থাকবো? কেউ বের হতে পারবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আজকে পড়ছি, মুসলিম শরীফ হাদিসটা আসছে, বুখারী শরীফ হাদিসটা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, সর্বশেষ একটা লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কিসের গুণে যাইব জানেন? ঈমানের জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, এই ওঠো, সর্বশেষ যার ভিতরে খারদালিন জাররা পরিমাণ ঈমান আছে সে আমলের কারণে জাহান্নামে জ্বললো, একদিন না একদিন বেহেশতে যাইব। আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কথা বুঝতে পারছেন? সর্বশেষ যে জাহান্নাম থেকে উঠবে, উঠার সময় একটা টাক্কুর খাইয়া সামনে পড়বো। সুবহানাল্লাহ। টাক্কুর খাইয়া সামনে পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার এত দয়া করছো, তুমি আমার এত মায়া করছো, আমি ছিলাম কোথায়, তুমি আমার কোথায় ফেলাইছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। হুট করে আল্লাহ ওখানের মধ্যে তার জন্য ছায়া দেওয়ার জন্য একটা গাছ বানাই দিবে। গাছের তলে বসে কি, আল্লাহ এতক্ষণ তো উষ্টা খাইয়া ফইরা মনে করছিলাম একটা বালা জায়গাতে আছি, এখন দেখতেছি আরো নিয়ামতপূর্ণ জায়গাতে আছি। আল্লাহ আল্লাহ গো তোমার কাছে ছায়া চাইছি, ছায়া পাইছি, আল্লাহ আরেকটা ছায়ার ব্যবস্থা করবে। আল্লাহ আমার আরো ছায়া দিছো, আর কিচ্ছু লাগতো না, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ছায়া, কোথায় ছিলাম এতদিন? হঠাৎ করে চোখটা বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে ফেলবে, চোখটা খুললে দেখবে জান্নাতের দরজাটা দেখা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দরজা দেখা যায়? জান্নাতের দরজা দেখা যায়। তখন জান্নাতটা দেখা একটা ভাব আইসা পড়বে, আল্লাহ মনে করছি গাছটার ছায়া এত আরাম, জান্নাতটা এত সুন্দর লাগতেছে, তোমার কাছে তো ওয়াদা করছিলাম যে আর কিছু চাইতাম না, তবে শুধুমাত্র একটা ওয়াদা, আমারে ওই গেটটা পর্যন্ত আমার পৌঁছায় দাও। কি পর্যন্ত পৌঁছায় দাও? গেটটা পর্যন্ত। এরপর আল্লাহ ঠিক আছে আর কিন্তু কিছু চাইছ না? কয় ঠিক আছে আল্লাহ আর কিছু চাইতাম না। পরে গেটটা পর্যন্ত পৌঁছাই দিছে। গেটে যাওয়ার পরে যখন দেখতেছে গেটের ভিতরে শুধুমাত্র খাওন, সুবহানাল্লাহ, কি সুন্দর হুর দেখা যায়, কি সুন্দর ফল ফলাদি দেখা যায়। এবার আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে কইছিলাম যে আর কিছু চাইতাম না, এত সুন্দর নিয়ামত দেখে না চাই কি পারি? আল্লাহ তুমি দিলে তো তোমার কোনো লস নাই।
আর বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সবার শেষে জাহান্নাম থেকে যেই মানুষটা উঠবে টাক্কর খায়া পড়ে যাবে, আল্লাহর কিছু চাই না। এবার একটা গাছ দিবে, গাছের ছায়ার নিচে বান্দা দাঁড়ায়া গেল, সেখান থেকে জান্নাতের গেটে চলে গেল। সেই জায়গা থেকে ওই জাহান্নামী আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, তুমি আমার জান্নাত দিলে তো তোমার কোনো লস নাই মাওলাজি। তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি ডুই বাজাইতাম নি। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এতদিন আমার জাহান্নামের মধ্যে জ্বালাইয়া আংরা বানায়া ফেলছু, এখন কাখারদারিন ইমানের জোরে তুমি আমারে আগুন থেকে নিরাপদে গাছের ছায়া দিয়া জান্নাতের গেটে আনলা। ও আল্লাহ, আমার মন চাইতেছে একটু জান্নাতের ভিতরে আমি ঢুকতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি না বলছো তুমি আমার কাছে কিছু চাইবা না? ও আল্লাহ ঠিক আছে, একবার জান্নাতে ঢুকাইয়া দাও, আমি তোমার কাছে কিছুই চাইব না। এবার জান্নাতের ভিতরে ঢুকে গেল। ওই মুহূর্তে এত সুন্দর খাবার দেখা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমি এই জায়গার ভিতরে কেমনে দাঁড়াইতাম? তুমি যে আমার জান্নাতে ঢোকার জন্য আর ফল ফলাদি দেখাইতেছো, আমি দেখতেছি জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, আমি কোন সাইডে যাইয়া দাঁড়াইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আমি যেই জায়গায় বলি সেই জায়গায় যাইবা। ওই মুহূর্তে আল্লাহ বলবে, ও বান্দা আমি তোমাকে এই জান্নাতের রুমটা দান করলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তোমাকে এই জান্নাতের এই রুমটা দান করলাম, দোনটা দিয়ে দিলাম। এবার ডাক দিয়া বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তেল পরিমাণ কোনো জায়গা দেখি নাই, আমাকে তুমি এত একটা জায়গা দিলাও, এত বড় একটা জায়গা দিলা। আল্লাহ ডাক দিয়ে এটা ছোট একটা কামরা হাদিস শরীফের মধ্যে দেখলাম। এই জান্নাতটা কত বড় জানেননি? সর্বশেষে জান্নাতের মধ্যে যে ঢুকবে এই লোকটার জান্নাতটা হলো এই পৃথিবী 10টার সমান। এবার হিসাব মিলাইয়া দেখেন, সব শেষে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নামের আগুন থেকে পইরা যাবে, এই লোকটার জান্নাতের রুমটা হলো এই পৃথিবী থেকে 10টা পৃথিবীর সমান। খেয়াল করে দেখেন, যে গাছটা দিবে ছায়ার জন্য, এই গাছটার ভিতরে একটা ঘোড়া নিয়ে যদি 80 বছর দৌড়াই এরপরও তার ছায়া শেষ হবে না, এমন একটা গাছ দান করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, মৃত্যু যদি ভালো হয়, কবর যদি ভালো হয়, হাসরের ময়দান যদি ভালো হয়, পুলসিরাতটা যদি ভালো হয়, এমন বড় বড় নিয়ামত জান্নাতের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ বন্ধু, হাতে পায়ে তুইরা বইলা দিয়া যা, এখনো সময় আছে, সময় থাকতে সব আদায় কইরা নাও, এখনো সময় আছে, সময় থাকতে আমার মহান মনিবকে রাজি কইরা যায়। যদি সময় হারায়া ফেলি তাইলে কবরে ধরা খেয়ে যেতে হবে, হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না, পুলসিরাত পার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আসুন সবাই মিলে এমন একটা জীবন গরিব যারা জানে তাদের কাছে গিয়ে আমরা জেনে নেই। জবানটারে বলি মিথ্যা কথা কখনো বলবো না, কানটাকে বলি কখনো বাজে কথা শুনবো না। এরপরে আসুন আমানতদারিত্বের ক্ষেত্রে বলি, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবো না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কিছু কিছু মানুষ নয়, শুধুমাত্র ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিল। এই জন্য আমি শুরুতে বলছি ঈমান, এখনো বলি ঈমান। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। এবারে ঈমানটা কি জিনিস শুনে যান। ঈমানটা হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেইগুলোকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী
আপনার নবী আপনার জন্য কত পেরেশান হয়ে যাবে। আমার নবী আপনার নবী জান্নাতের মধ্যে যাবে, আমার নবীর সাথে আপনার জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী আপনার নবী কয়, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবা হাসরের ময়দানে সে তেমন প্রতিদান পাইবা। এই পৃথিবীতে যারা মানুষের হক মেরে খায়, এই পৃথিবীতে যারা মুনাফিকি করে, এই পৃথিবীর মধ্যে যারা সুদ খায় ঘুষ খায়, সুদ করতো নাই বাজান বাজান আব্বা একটা কথা কই, দয়া কইরা দরকার সুদকির মতো খায়েন, সুদ খায়েন না। আর সুদের টাকা দিয়া পুত্রে বিদেশ পাঠায় না, ঋণ টানতে টানতে আর ফুতের রুজি খাইতেন না, কথা কয় না। ঋণ টানতে টানতে ফুতের রুজি আর নসিবে মিলতো না, টানতে টানতে সব শেষ হয়ে যাবে। কি জানেন নি বাজান, হারামের মধ্যে কোনো আরাম, বলেন না হারামের মধ্যে কোনো আরাম হারাম নাই। আর আঙ্গ দেশের মধ্যে ঘুষ তো উপেন চলে। অনেকে বাজান রাগ করবো, রাত্রেবেলা সকালে যে দেন্দ্রপাট করব, রাত্রেবেলা আপনার ফোনে কাম কাজ কারবার শেষ করে আর বিচারে জন বনা চোখ টিপ দা বিচার শেষ। আগে আমি আর দমক দিব, তুই একটা নাচ মারবে, বাক তো হমানু, বাক তো আঙ্গুদেশে অনেক হুজুর আছে না, ওই ঘুমাইতেছেন গেলে শোনেন, আঙ্গুদেশে অনেক হুজুররা আছে, টিয়া খায়া ফতুয়া ঘুরাইলা আসিনিও, মাল খায়া ফতুয়া ঘুরাইলা, খবরদার। আমার কাছে যখন তালাকের ফতুয়া যা, আমি আর মহিউদ্দিন ফৈজি সাহেব আমার কাছে গেলে আমরা 3 দিন পরে আইন লিখিত লই আইন, লিখিত লই আইন, যেটা হয়ে যায় গেছে যেটা আছে এটা তা আছে, ঠিক নেই। আঙ্গ দেশে যেটা জাগা এটারও টাইম নাই না লাগাইয়া জিনার সারা লাগাই দেয়। কেউ 1 লাখ টাকা দিলে কি তা হারাম রে হালাল কোন জীব, কথা কোনা কি লেগা? আল্লাহর ওয়াস্তে ঘুষ খায়েন না। এই ঘুষের কারণে কিন্তু সমাজ ব্যবস্থা শেষ হয়ে গেছে। যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, যে খাইবো হের দোষ না, যে বাটপাটটা দিব হের দোষ আছে। ঘুষ করে ঘুষ খাইছে না, ঘুষ খাউন শিখাইছি আমরা, না দিতাম শিখতো না, কথা কোন ঠিক নি? যে দিব যে খাইবো দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এই জাহান্নামের ওয়াজি করতেছি। আল্লাহর ওয়াস্তে ওয়াদা করেন, ঘুষ খাবো, বড় করে ঘুষ খাবো, সুদ খাবো, মুনাফিকি করব, মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব। আলহামদুলিল্লাহ ইদানিং আমরা দেশের মধ্যে মাদকের বিরুদ্ধে কয়েকটা মিটিং হয়েছে, আমি খুব খুশি হয়েছি। প্রত্যেকটা গ্রামের মধ্যে খবর নিয়ে দেখলাম, যতটা মিটিং করছে প্রত্যেকটা গাঞ্জুটারে ঘর থেকে দৈরাই না ভিড়াইছে। আর আঙ্গ দেশে 2-3টা মিটিং করছে, গাঞ্জাখুর বিচারে পাইছে না। কি মায়া গো, আমি সে কয়ে আসলাম রে, রাগ মনে বিক্রত হইছ না, ভালো গেছে গা, ভালো গেছে আলহামদুলিল্লাহ। যা মানে কয়েকবার করছে, মানে না আর কি বুঝলি, সবাই কিন্তু ওইব বিচার। ফুতের লেগে মায়া লাগে, ফুতের লেগে মায়া লাগে, ফুতের দইরা সমাজ হাতে তুইলা দেন যে ফাল্লার মধ্যে বাইন্দা বাইরাইন, তবে মাইরিন একবারে। ফুতের নিজে দইরাইন দেখেন যে আমার ফুতে বাবা খায়, হ্যাঁ রে ফাল্লাটা দইরা বাইন্দা ফিরাইন। আমনের ফুতের লেগে আবার আমার বাতিটা নষ্ট হয়ে যাবো গা, এটা হবে না। যার সন্তান জড়িত আপনি বালা করেই জানেন, গোপন হইলে পুলিশের হাতে তুলে দেন, নাইলে আমরা হাতে তুলে দেন, কতক্ষণ ঠিক না ঠিক? বিচারে ভান নাকি রে, জানেন না কিছু, ধরেন না কি লিগা, কারে ধরান? মাদক করে কোনো বংশ নাই, নেশা করে কোনো বংশ নাই, সে বংশের কলঙ্ক, এই তার কারণে বংশ ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। বলুন ঠিক কিনা বলুন, সিনেম না নাকি? যেই হোক, এই এলাকার যেই হোক না কেন, যদি তথ্য থাকে নিজের উচিত আপনার টাকা আপনি বিচার করা, তাইলে সমাজের হাতে চিহ্নিত করে দেওয়া, কতক্ষণ ঠিক না বেঠি? এই জন্য বলছি হাসর মাঠ বড় ভয়ঙ্কর। এই দুনিয়াতে যা করবেন তার হিসাব দেওয়া লাগবে, লাগবে না আব্বা? লাগবে নিও। তাহলে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা
ইয়াবা অনেকে টুট দিল রে না মাইরে সুতনি আবার লড়াছড়া কর বাবা বন্ধ। আচ্ছা আগে কত সুন্দর উক্কা খাইছে না টান দিয়া উক্কাটি খাইছে না ও টিক্কাটি ধরাইয়া পানি দিয়া খাইছে না কম মজা রে মজা করতেছি না কিন্তু নেশা তো হইছে না ভিতরে হাত তো হচ্ছে না মাতাল তো হইছে না। এমন গাঞ্জিটা আছে টেহার লাগিয়া মানুষের কুবা, এমন গাঞ্জিটা আছে টেহার লাগিয়া মা বাপরে মানুষ আঘাত করে। এমন নিউজ আসছে এই নেশার টাকা যেন বাপের কুবাই মারে ফেলেছে। আর সমাজের কিছু এমন নেশাগুলো আছে মাথা এমন মাতালো লাস্টে টেহা পয়সা না হইয়া বউরে গিয়া আম্মা টেহা দেয়। নেশা করে কি বিবেক আছে? নেশা করে ব্রেইন আছে? এর মাথা কি আসে না গেছে? নেশা যখন হয়ে যায় তখন আপন পর চিনে না। আর একটা নেশা করতে বোনের সম্মান করে না, বাইরে সম্মান করে না, ইমাম সম্মান করে না, খতিব সম্মান করে না, গ্রামের মুরব্বী সম্মান করে না। এ রাস্তা দিয়ে বাবুগিরের মতন ঘুরতো, ঠ্যাং দিয়ে ভেঙে দিতে হবে। খুঁজা ফান না সবাই রেডি থাকেন, এলাকাত মাদক বিরোধী প্রোগ্রাম হবে। আপনার এলাকায় যদি নাও থাকে এমন বহুত দূর দেশের খাউন্না আছে আপনার সন্তানকে দিয়ে ব্যবসা করা। লুবে লুবে টেহা ব্যবসাওয়ালা টানলেও লাভ। সেদিন দেখছি 70টা বস্তা না 70 মন ভাইছে একটা ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে ওই বর্ডার এলাকায়। এবার বুঝেন কি ব্যবসা খান করে। হারামের মধ্যে কোনো আরাম। পহরের মধ্যে লয়া লিয়া বাবার ট্যাবলেট ঘুরতেছে খাইতেছে, আবার আমরা সামনে গেলে পাল চকলেট মুখে দিয়া ঘুরে যাতে না বুঝি। এক স্ট্যান্ডার্ড মানুষ বলেন নেশা কি চলবে না বন্ধ? বড় করে কোন ইয়াবা টোটাল আর সাধু ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি গীবত মুনাফিকি মিলাদ চলব মিলাদ তারা দেবগ্রামে ক্যাম্প চলেনি দাঁড়াই নবী সালাম আলাইহি ফরসনি আলহামদুলিল্লাহ। বলেন মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত জোরে কোন মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ সালাম খেদমত মোহব্বত সোহবত খেদমত বাবার ট্যাবলেট মাথা ঠিক আছে নিয়া? ঠিক আছে তো? আমরা হালালকে হালাল জানবো। বলেন হালালকে হারামকে। আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব, নেশার সঙ্গে সম্পৃক্ত হব, নেশা বিক্রি করব। সমাজের মানুষ কি নেশার বিরুদ্ধে কি একমত আছেন? হাত তুলেন হাত তুলেন হাত তুলেন। ওই মেম্বার সাহেব ওই হাত তুলেন। ওই ভাই মেম্বার সাহেব ওই লম্বা হাত। ঠিক আছে। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ফয়েজিয়া দরবার শরীফ। এই মাহফিলটা দেওয়া হয় এলাকার সাথে একটা মিলন মেলার জন্য। আমরা সাফিরের বক্তারা শ্রোতারা বহুত ওয়াজ জানে, এই জন্য আমি সামাজিক ওয়াজ বেশি করছি। খাস মাহফিলে খাস কথা কইতে হয়, এই জন্য রাত্র ফোনে একটা বাজে। বালা মাহফিলের তো 12টা 1টা 11টা ভোর থাকে না। এই যে আমরা যে প্রতি বছরে খেওয়ারি এটা না মানুষ খেওয়াই আয় করছি, তারপরে মাহফিল কেমনে? আরে এটা ব্রিজটা না, এটা কই পড়ছে? সাফর কি তেয়া নাই পড়ছে আমার? আচ্ছা আচ্ছা তাইলে আজকে জিকিরটা দেখা যায় 2 রাস্তার মোড়ে হইব ইনশাআল্লাহ। জানেন নাকি? রাজি আসেনি সবাই ইনশাআল্লাহ? জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার? আরো জোরে তাইলে আমরা জিকির করবো। রাজি আসেনি? আলহামদুলিল্লাহ। কোন গেলে গে না জিকির টান দিলে উঠতে যাবেন গা? কেন কেন যাবেন গা? হাত তুলেন। ওই একটা তুলছে ওরে ও বলে তুলছে আবার লামাই লেগেছে সরমত। হ্যাঁ তাহলে আব্বা বাজানো আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি যা কইছি উচিত কথা কইছি। যা কইছি উচিত কথা কইছি। উচিত কথা কইলে মনে করেন গান্ধার বিরুদ্ধে যদি ওয়াজ করছি, উচিত কথা যেহেতু গান্ধার বিরুদ্ধে কইছি তাহলে কিছু গাঞ্জিটা শৈল লাগবো। সুদের বিরুদ্ধে যদি কইছি কিছু সুদ করে গায়ে লাগবো। এই যে 2.5 বছর গেছে গা কোন মৌলবী সুদের ওয়াজ করছে? একমাত্র তাহির হুজুর করছে। কইছে ইউনুস সাহেব
এ যাতে ফালাইতো না পারে উনারে সুন্দরকে দেখে রেখেন। হ্যাঁ, উনি যেভাবে ক্ষমতা দায়া 600 কোটি টাকা মাফ টাফ করাই লইয়া আল্লাহর উনি যাচ্ছে, উনারে একটু দেখে রেখে, ঠিক আছে? দেখে রাখবেন, উনি খুব একজন গভীর জলের মাছ, ঠিক আছে? ওনার রক্তের মধ্যে বাংলাদেশ নাই, কথা ঠিক নেই। আমার মসজিদের ইমাম রইসুদ্দিন রে ওপেন মারছে, হে ইচ্ছা করলে বিচারটা করতে পারতো। বিচারটা কি করছে? 97টা মাজার ভাঙছে প্রকাশ্য। সে কি একটা আসামি ধরাইছে? ওর যাইতে দেন না। আর আমি বাচ্চা থাকলে রইসুদ্দিনের বিচার, হত্যাকারী বিচার ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, আর টাইমে ইনশাআল্লাহ আমি একটু যত্ন কইরা ওনারে বলবো যে আপনার দেশটা কোথায়, কার ইন্ধনে এই দেশ শেষ করতে আইছেন, এটা আমরা বলবো। জান্নাতের টিকিট বেচে যারা হেরার লাগিয়া, বেহেশতের টিকিট বেচে না। আজকে থেকে ওয়াদা করেন, ঈমান বড় না টাকা বড়? যুবক পোলাপা নামাজ করেন, আজকে মুরব্বিদের আওয়াজ বেশি শোনা যেতেছে। বলেন আপনারা, ঈমান বড় না টাকা বড়? ক্ষমতা বড় না টাকা বড়? ঈমান বড়। কি বড়? ক্ষমতা তুচ্ছ মনে করি আমরা, তুচ্ছ মনে করি। তবে তোমরা বুঝছই আমার সাথে লাগছো, একটা দিলে চললো, সংসদে লুডু খেলা বন্ধ করে দিলাম। কথা কোন ঠিক নেই? টের ফাইলাইছ, টের ফাইলাইছ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা বলে, আমার যুবকরা যেহেতু আইছে, একটা কথা বইলা দিয়া যায়, আমার এখানে অনেকগুলো ফুলাফান যারা মাহফিল সাজাইছে, ফাওয়াদের কয়ে দিয়া যায়, সবারে কয়ে দিয়া যায়, জীবনে করে মা বাপরে কষ্ট দিতে পারতাম না। রাজি আছেননি? মা বাপরে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়া আব্বা করবেন, আল্লাহর ওয়াস্তে ফাওয়াদের কই, এমন মুড়িদ আমার দরকার নাই। কেউ রাগ করুক, গুসা করুক, কোন পিসা যদি ক মা বাপ পার করে দিব, মা গো কইল মাছ খাবেন লাগিয়া, খাসি খাইতাই, আল্লাহর ওয়াস্তে মা বাপরে যারা কষ্ট দিব এরা দুনিয়াও হারাইবো, আখিরাতও হারাইবো। এই বিশ্বাস আছে না আপনাদের? আর মা বাপের যে দোয়া জেনি তারবো, এ দুনিয়াও মঙ্গল, আখিরাতও মঙ্গল। অন্তত পক্ষে এই কয়েকটা ওয়াজ বাড়িতে নিয়ে যান। আজকে থেকে ওয়াদা, আমরা মা বাপরে কষ্ট দিব, নেশা করবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।